যারা মানুষের উপরে জুলুম করছো, আলেমদেরকে ধরতেছো, মুসল্লিদেরকে ধরে ধরে জেলে ঢুকাচ্ছ, সময় আসবে এমন ইন্দুরের কর্তব্য মানা পালবার জন্য। কোথায় সেই স্বৈরাচারীরা আর কোথায় সেই দুর্বারিত অহংকারী স্বৈরাচাররা যারা আমার জমিনের উপরে, আমার মানুষের উপরে রাজত্ব চালিয়েছে? তারা আজকে কোথায়? কোথায় সেই অহংকারীরা? আল্লাহ পাক সেদিন তো বলবেনই, কিন্তু দুনিয়ার মাঝেও স্বৈরাচার যারা, অহংকারী যারা, তাদের শাস্তি পৃথিবীর বুকেও দেন, আর কিয়ামতের দিন তো দেবেনই। ঠিক এভাবেই স্বৈরাচারের বিরুদ্ধে ওয়াজ করেছিলেন প্রয়াত জামাত নেতা, জনপ্রিয় বক্তা দেলোয়ার হোসেন সাইদি। সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে সেই ওয়াজের কিছু অংশ ভাইরাল হয়েছে। প্রায় 2 মিনিটের সেই ভিডিওতে তাকে বলতে শোনা যায়, কত স্বৈরাচার আমরা দেখলাম, কত অহংকারী দেখলাম, যাদের আঙ্গুলের ইশারায় লক্ষ কোটি মানুষ উঠত আর বসত। তাদের জিল্লাতির সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কতজনকে বিদায় করে দিলেন। ওয়াজে তিনি বলেন, ফুলের মালা নিয়ে কুলাতে পারে নাই, পা থেকে গলা পর্যন্ত ফুলের মালা দিয়ে ডুবাই দিল ভক্তরা। আবার আল্লাহ রাব্বুল আলামিন এমন শাস্তি দিলেন, ফুলের মালার পরিবর্তে জুতার মালা নিয়ে জেলার মধ্যে ঢুকিয়ে দিলেন। অহংকারী আর স্বৈরাচার যারা হন, আল্লাহ পাক এভাবেই তাদের দৃষ্টান্ত দেখিয়ে দেন। আমরা কত দেখলাম 9 বছরের রাজা, 10 বছরের সাজা। পৃথিবীর বুকে যারা অহংকার করে, যারা স্বৈরাচার হয়, আল্লাহর আইনকে যারা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে, আল্লাহ পাক তাদের জমিনেও দেখান। এখানে চূড়ান্ত ফয়সালা আল্লাহ করেন না, আসল জায়গা তো আছেই, তবে এখানে নমুনা দেখাইয়ে দেন। কিন্তু মুশকিল হচ্ছে, ইতিহাসের সবচাইতে বড় শিক্ষা হলো, ইতিহাস থেকে মানুষরা শিক্ষা গ্রহণ করে না। একজন যে কাজ করে বিপদে পড়ে, আরেকজন এসে সেই কাজেই অগ্রসর হয়। তারা এমন ওয়াজ নিয়ে মন্তব্য করেছেন হাজার হাজার ফেসবুক ব্যবহারকারী। মোহাম্মদ রেদওয়ান হুসাইন নামে একজন লেখেন, কথাগুলি 100% সঠিক বলে গিয়েছে হুজুর। মাসুদ রানা নামে একজন লিখেছেন, এমন একজন আলেম, এমন একজন মুসলমানের পথ প্রদর্শক আগামী 100 বছরও সৃষ্টি হবে না। এমডি শাহিন খান লেখেন, স্বৈরাচার ভারতে পালিয়ে গেছে। আর রাকিব খান নামে একজন লেখেন, আল্লাহ তুমি কুরআনের পাখিকে জান্নাতুল ফেরদৌস নসিব করো, আমিন।